আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করছি 2 রাকাত নামাজের জন্য অনুতাপ এই বিষয়টি নিয়ে। হাদিস শরীফে বর্ণিত আছে, একদা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি কবর তার দৃষ্টিগোচর হলো। তিনি সেখানে যাত্রা বিরতি করে সাওয়ারি থেকে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। তার সঙ্গীরা ভাবলেন এখানে হয়তো কোনো বিশেষ ব্যক্তির কবর হবে। তারাও সাওয়ারি হতে নেমে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুকরণে নামাজ আদায় করলেন। নামাজ শেষে সবাই পুনরায় যাত্রা শুরু করলেন। ভ্রমণের এক পর্যায়ে সঙ্গীদের একজন অদম্য কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, হযরত, আপনি সেখানে যাত্রা বিরতি করে নামাজ আদায় করলেন কেন? রহস্য কি? তিনি বললেন, ব্যাপার হলো, আমি যখন এই কবরের পাশ দিয়ে অতিবাহিত হচ্ছিলাম তখন আমার হৃদয়ে ভাবনার উদ্রেক হলো, যারা দুনিয়া ত্যাগ করে কবর জগতে অবস্থান করছেন তাদের আমল বন্ধ হয়ে গেছে। এখন তারা শত চেষ্টা করলেও আমল করতে পারবে না। আর কেহ আল্লাহর বিশেষ কৃপায় কোনো আমল করলেও তার কোনো সওয়াব লেখা হবে না। হাদিস শরীফে এসেছে, এই লোকগুলো কবরবাসীরা কবর থেকে আকাঙ্ক্ষা করতে থাকবে যে হায় হায়, যদি আমরা আরো একটু সময় পেতাম যাতে আরো 2 রাকাত নফল নামাজ পড়া যায়, তাহলে আমাদের নেক আমলের দপ্তরে আরো 2 রাকাত নামাজের সওয়াব যোগ হতো। কিন্তু তাদের এই আকাঙ্ক্ষা ও অনুতাপ সত্ত্বেও নামাজ পড়ার সুযোগ তাদের আর আসবে না। তাই আমি ভাবলাম, আল্লাহ তাআলা আমাকে যে সুযোগ দান করেছেন সে সুযোগ কাজে লাগিয়ে 2 রাকাত নামাজ পড়ে নেই। সার কথা, আল্লাহ তাআলা যাদেরকে এ ধরনের চিন্তা চেতনা দান করেছেন তাদের জীবনটাই বিচিত্রময়। তারা জীবনের প্রতিটি মুহূর্তকে এভাবেই কাজে লাগিয়ে থাকেন। আল্লাহর কাছে দোয়া করছি, আশ্রয় চাচ্ছি জাহান্নামের ফিতনা, জাহান্নামের শাস্তি থেকে, কবরের ফিতনা, কবরের আযাব থেকে। আশ্রয় চাচ্ছি সম্পদের ফিতনা ও দারিদ্র্যের ফিতনার ক্ষতি হতে। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি মাসিহ দাজ্জালের অনিষ্ট থেকে। হে আল্লাহ, আমার অন্তরকে বরফ ও ঠান্ডা পানি দিয়ে ধৌত করে দাও। যেমন সাদা কাপড়কে ময়লা থেকে তুমি পরিষ্কার করে থাকো। হে আল্লাহ, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত তুমি যে বিশাল দূরত্ব সৃষ্টি করেছো, আমার আমলনামা থেকে আমার গুনাহগুলো ততটুক দূরে সরিয়ে দাও। হে আল্লাহ, আমার অলসতা, গুনাহ ও ঋণ থেকে আমি তোমার নিকট আশ্রয় চাই। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, বার্ধক্য, কৃপণতা থেকে। আশ্রয় চাই তোমার নিকট কবরের আযাব ও জীবন মরণের ফিতনা থেকে। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই কঠিন বালা মুসিবত, দুর্ভাগ্য, শত্রুদের বিদ্বেষ থেকে। হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস, আমি তোমার দাস। আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ
ক্ষমা করার কেহই নেই। আল্লাহ হাফিজ। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ আমাদের সমস্ত রকম পাপ থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে হেফাজত করুন। আমিন।